আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি গৃহিণী ব্লগ থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নিত্য দিনের মতো। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করেছি। এই যে দেখেন, এখানে আমার ড্রয়িং রুমের যে বইয়ের কি বলবো, এটা বইয়ের স্তূপই বলা যায়। এটা হচ্ছে গত 2-3 দিন যাবতে এরকম খুব রাগ হয়েছিল এটা আমার দুই ছেলের উপরে, যে তারা কোনো কিছু গুছগাছ করে রাখে না, পুরা এখানে সেখানে রেখে বই এমনি চলে যায়। আসলে তাদেরও তেমন কোনো দোষ নেই, কারণ পরীক্ষা চলছে, তো পরীক্ষার একটা টেনশন আছে। সেই জন্য তারা খালি বই নিয়ে আসে আর এখানে সেখানে রেখে আবার এমনি রেখে দেয়, আর কোনো গুছায় না। তা আমার খুব রাগ উঠছিল যে গুছাবো না, তো গুছাইতে এখন দেখি লাস্ট পর্যন্ত টেবিল বোর্ডে এখন নিচেও শুদ্ধ পড়ে যাইতেছে। এখন রাগটা একটু করে কন্ট্রোল করে পরে নিজেকে একটু সান্ত্বনা দিলাম যে না, যাই হোক, যেখানে সেখানে বই রাইখা হইলেও তো পড়তেছে, এটা মনে সান্ত্বনা দিয়ে আমি বইগুলাকে গুছিয়ে নিচ্ছি। আসলে যদি ছেলে মানুষ মনে হয় এরকম, যে করে ছেলেরা থাকে সেই করে মারা বুঝতে পারে যে ছেলেদের রুমগুলা কী অবস্থায় থাকে। হয়তো মেয়ে থাকলে একটু গুছগাছ করে রাখতো। যাই হোক, আমি কিন্তু এই তো সাম্বনকে সান্ত্বনা দিয়ে পরে গুছিয়ে নিলাম আবার সব কিছু একবারের সাথে সাথে। ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেললাম, সোফা দিয়ে গুছিয়ে ফেলছি। তার ভিতরে সোফাগুলো গুছানোর আগে কিন্তু আমি সবজি টবজি কেটে সব কিছু কেটে রেডি করে আসছি, যে এটা একটু গুছগাছ করে তারপর যা রান্না বসিয়ে দিব। এই তো ড্রয়িং রুমটা একটু হালকা পাতলা গুছিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর আজকে আমি রান্না করব এই ধরনের তরকারি, আমার খুবই ভালো লাগে। মানে আরও হচ্ছে শীতের সবজি, আমি তো এমনি সবজি পাগল, তারপরে আরও হচ্ছে শীতের সবজি তো হেভি খাবার। আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি হালকা, আর শিম নিয়েছি, নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। সবগুলো একরকম সাইজ করে কেটেছি। সবজি কিন্তু একরকম করে কাটা হলে দেখতে সুন্দর লাগে, আর যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা এমনিতেও ভালো লাগে একটু বেশি, তাই না? তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 গোলা রসুন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ, ধনিয়া, জিরা আর একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। জাকিয়ে মাখাতে মাখাতে আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওতে আদার্স কোনো সাউন্ড থাকলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, কারণ আশেপাশে কোলাহল বেশি। এটা এক এক জায়গা থেকে এক এক রকমের সাউন্ড আসতে থাকে। আসলে কোনো সাউন্ডকে আমি বাধা দিয়ে রাখতে পারছি না। এই তো সবজিগুলো কিন্তু আমি জাকিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ডেকে দিব, তাহলে দেখা যাবে সবজিটি একটু ভাপে নরম হয়ে যাবে। আর পাশের চুলায় কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইদানিং যা রান্না করতেছি তাই মুখে স্বাদ লাগতেছে, বুঝতেছি না আসলে কি রান্নায় ভালো হচ্ছে নাকি মুখে রুচি বাড়ছে তা জানি না। যাই হোক, এই তো ডেকে দিলাম, একটু মজায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে কাজ করার উৎসাহ যোগায়। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি খুবই সাধারণ এবং সাধারণভাবেই থাকি, সাধারণভাবেই চলাফেরা করি। আমার দৈনন্দিন জীবনের যে চলাফেরার কাজগুলো আছে সেগুলোই আমি একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করি। হয়তো ভালো লাগতেও পারে আপনাদের কাছে, সেজন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখে আমাকে হেল্প করবেন। এই তো দেখেন কি সুন্দর মজে গেছে, কিন্তু মানে কষানো হয়ে গেছে। এখানে বেশি একটা পানি দিব না, সামান্য একটুখানি পানি দিব জাস্ট শিমের জন্য। বেগুন কিন্তু এমনিতে নরম জাতীয়, বাপে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তা আমি আবারও একটু ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিব, এই যে এতটুকু পানি দিব, বেশি পানি আমি দিব না। এখানে শুকনো মানে একটু ভিজা ভিজা থাকবে। আর হচ্ছে ভাজা মাছগুলো আমি এটার উপরে বিছিয়ে দিব, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব উপরে, তাহলে কিন্তু দেখবেন সুস্বাদু একটা খাবার। আপনাদের কাছে কি দেখে মনে হচ্ছে না খাবারটা টেস্ট হবে? আসলে সত্যি কিন্তু খাবারটা টেস্ট হবে। আমি কিন্তু লবণটা দেখে নিচ্ছি, কারণ আমি আপনারা তো জানেনই এত দিন হয়ে গেছে আপনাদের সাথে আমি আছি, আমার সবটুকুই মনে হয় আপনারা
জানেন, আমার থেকে বেশি আমাকে আপনারা জানেন। হ্যাঁ, তবে আমার ভিডিওতে যে ভালো না লাগার অংশটুকুও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জানালে আমি অনেক উপকৃত হব, খুশি হব। তাহলে আমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর আমরা কিন্তু একদম 100% কেউ পারফেক্ট না। তারপরও আপনারা যদি আমি আমার সমস্যা ধরতে পারি না, আপনি কিন্তু ঠিকই আপনার চোখে ঠিকই পড়বে আমার সমস্যা। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার সমস্যাগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এতে অনেক উপকৃত হব। এই তো মাছ ভাজাগুলো আমি উপরে দিয়ে দিয়েছি, উপর থেকে ভালো করে এই যে প্লেটে তেল জমা ছিল সেগুলোও দিয়ে দিলাম। আঙ্গুল দেখেছে গেছে, কী দরকার শুধু শুধু অল্প হলেও অপচয় করার। এই তো দিয়ে সুন্দর করে আবার এখানে আমি ডেকে দিয়ে দিব। আর উপর যখন ধনিয়া পাতাটা দিব একদম হেভি একটা সেন্ট আসবে। আমি জানি আপনারা আরও কত ভালো ভালো রান্না করেন, আপনাদের কাছ থেকে তো শেখা, আপনাদের কাছ থেকে শিখে আবার আপনাদের কাছেই অ্যাপ্লাই করি। জাস্ট আপনারা দেখবেন আপনাদের মতো হয়েছে কিনা। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটই। এই তো একটু দমে দিলাম, শেষ। এই যে রান্না হয়ে গেল, টেবিলে নিয়ে এসে বললাম কি সুন্দর গ্রান। শীতের দিনে ধনিয়া পাতা দেওয়া তরকারির যে কি সুন্দর স্যাড, সেটা তো আপনারা জানেনই। চলেন আপনাদেরকে বারান্দাটা দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই তো দেখেন গোলাপের কলি ফুটে হয়েছে। আর এই গাছটা না অনেক ছিল, কেন যেন এখন এটা মরে যাচ্ছে। আর এই গাছ ফুল ফুটেছে, অনেক কলি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না রোদের জন্য। আর লাস্টে অপরাজিতা।